আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ AAPR পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে তোমাদের ইউনিট 8-এর লেসন 8.4 এবং পেজ নং হচ্ছে 65। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাবো। রিড দ্য টেক্সট অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে পুনরায় বা আবার, মানে টেক্সটটা আরেকবার পড়ো। In pairs or groups discuss the following qualities of বঙ্গবন্ধু। তারপর কি করবে, জোড়ায় বা দলবদ্ধভাবে বঙ্গবন্ধুর যে গুণাবলীগুলি দেওয়া আছে নিচে সেগুলো নিয়ে আলোচনা করো। ফলোয়িং মানে হচ্ছে গুণাবলী আর কোয়ালিটিস মানে হচ্ছে গুণাবলী, অর্থাৎ নিচে বঙ্গবন্ধুর যে গুণাবলীগুলো আছে সেগুলো আলোচনা করো। অ্যান্ড ডেসক্রাইব দোজ উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য টেক্সট কলাম টু ইট। এবং একটি উদাহরণ সহ গুণাবলীগুলো ডেসক্রিপশানে যে কলামটা রয়েছে সেখানে উদাহরণ সহ গুণাবলীগুলো বর্ণনা করো। ইফ ইউ নিড ইউ ক্যান রিড এনি বুকস আর্টিকেলস অ্যাটসেট্রা ফর রেফারেন্স। যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি কি করতে পারো, এই বঙ্গবন্ধু সম্পর্কে যে বিভিন্ন বই রয়েছে, বিভিন্ন প্রবন্ধ রয়েছে সেগুলো কিন্তু পড়তে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা হচ্ছে তোমাদের জন্য করে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে একটা ছক দেওয়া আছে, এই ছকের দুইটা অংশ, এক পাশে রয়েছে হচ্ছে কোয়ালিটিস বা গুণাবলী আর অন্য পাশে রয়েছে তার একটা বর্ণনা বা ডেসক্রিপশন। ঠিক আছে, তো প্রথমটাকে একটু ভালো করে বুঝতে পারলে তোমরা কিন্তু পরেরগুলো নিজে নিজে করতে পারবে। দেখো প্রথমটা রয়েছে ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা। তো এটাতে ওনারা কি ডেসক্রিপশন লিখেছে দেখো, হি ওয়াজ আ ড্রিমার, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, বিকজ হি হ্যাড আ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি আ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। তাকে কেন স্বপ্নদ্রষ্টা বলা হয়েছে, কেন আমরা বলছি যে বঙ্গবন্ধুর ভিতর এই কোয়ালিটিটা রয়েছে? কারণ কি? কারণ হচ্ছে তিনি একদিন এই স্বাধীন এবং শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তো সেজন্যই কিন্তু আমরা তাকে কি বলি, ড্রিমার বলছি। এরপর রয়েছে গ্রেট লিডার, তারপর রয়েছে তোমাদের হেল্পফুল, কারেজিয়াস, গুড প্লেয়ার, এরকম তোমাদের টোটাল 10টা রয়েছে। হ্যাঁ, তো আমি এখন তোমাদেরকে এই ঘরগুলো ফিল আপ কীভাবে করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তোমাদের একটুখানি সহযোগিতা কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। আর তোমরা যদি কমেন্ট করো, লাইক দাও অথবা সাবস্ক্রাইব করো তাহলে আমার আসলে খুব উৎসাহ বোধ করি আমি এবং অনুপ্রাণিত হই নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটা পূরণ করবে। আচ্ছা দেখো, আমাদের 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে রয়েছে হচ্ছে গ্রেট লিডার মানে মহান নেতা। তো এটা হচ্ছে এভাবে লিখবে। তার আগে আরেকটা কথা বলি, এই যে তোমরা এই বর্ণনাগুলো দিচ্ছ এইসব দিকে, এই বর্ণনাগুলো কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই থেকেও খুব সহজে খুঁজে পাবে। আমি ভিডিওটা শেষ করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা টেক্সট থেকে এই ছকটা ফিল আপ করবে। আগে একটু বুঝে নাও। দেখো, তো আমরা এখানে ডেসক্রিপশনটা কী লিখছি দেখো, হি ওয়াজ দ্য বর্ন লিডার, হিজ লাভ, কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য পিপল মেড হিম গ্রেট লিডার। তিনি হচ্ছেন জন্মগতভাবে একজন নেতা, মানুষের প্রতি তার যে ভালোবাসা ছিল, যত্ন ছিল এবং মানুষের জন্য তার যে আত্মত্যাগ ছিল সেটাই তাকে মহান নেতা বানিয়েছেন বা মহান নেতায় পরিণত করেছেন। আচ্ছা, এরপর দেখো হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী। তো এটা ডেসক্রিপশানে তোমরা লিখতে পারো যে হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, তিনি সবসময় বন্ধুদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতেন। এরপর নাম্বার 4-এ রয়েছে দেখো কারেজিয়াস মানে সাহসী। তো এখানে এরকম লিখতে পারো, হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস, তিনি অবিচারের বিরুদ্ধে কথা বলতে কখনোই ভয় পেতেন না। অর্থাৎ আমরা তাকে কেন সাহসী বলছি তার একটা রিজন এখানে আমরা লিখে দিলাম, যে বঙ্গবন্ধু কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করতেন না, কখনোই কোনো অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি ভয় পেতেন না। এরপর দেখো নাম্বার 5-এর যেটা রয়েছে গুড প্লেয়ার, হ্যাঁ ভালো খেলোয়াড়। এটার রিজনটা হচ্ছে বা ডেসক্রিপশনটা এইভাবে দিবে, হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি,
তিনি হচ্ছেন ফুটবল, ভলিবল এবং হকি খেলতে পছন্দ করতেন। তারপর দেখো হি হ্যাড আ রিপিউটেশন অ্যাজ আ টিম প্লেয়ার। রিপিউটেশন মানে হচ্ছে সুনাম, এবং টিম প্লেয়ার হিসাবে তার একটা সুনাম ছিল। এরপর দেখো নাম্বার 6-এ রয়েছে নলেজেবল, হ্যাঁ, জ্ঞানী। এখন দেখো কেন তাকে আমরা নলেজেবল বলছি। দেখো হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। তিনি পত্রিকা পড়তেন জ্ঞান আহরণের জন্য, অথবা এভাবে বলতে পারো যে জ্ঞান আহরণের জন্য তিনি পত্রিকা পড়তেন, সেজন্য তাকে আমরা নলেজেবল বলছি, তাই না? আচ্ছা, এরপর দেখো 7 নম্বরে রয়েছে গ্রেট স্পিকার, হ্যাঁ, সুবক্তা যাকে বলা হয়, হ্যাঁ, মহান বক্তা বা সুবক্তা। তো এভাবে বলতে পারো হি ওয়াজ রিনাউড ফর হিজ গ্রেট স্পিচ হুইচ ওয়াজ ডেলিভার্ড অন দ্য 7th March 1971। হ্যাঁ, তিনি তার 1971 সালের 7ই মার্চের যে ভাষণটা দিয়েছিলেন তার জন্য সুপরিচিত হয়েছেন, অর্থাৎ সারা বিশ্বের মানুষ কিন্তু তাকে তার এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে খুব ভালোভাবে চিনতে পেরেছে। হ্যাঁ, এবং এটা আমাদের একটা ঐতিহাসিক ভাষণ। তো এবং বঙ্গবন্ধুর মতো এরকম ভাষণ কিন্তু আর কেউ দেয়নি, তার ভাষণটা এতটাই বিখ্যাত সারা বিশ্বে, তাই না? আমাদের দেশে আর কারোর ভাষণ কিন্তু এতটা বিখ্যাত হয়নি বিশ্বব্যাপী। তো সেজন্য আমরা কিন্তু ওনাকে বলতে পারি যে গ্রেট স্পিকার। এরপর দেখো 8 নম্বরে, আচ্ছা এখন দেখো 8 নম্বরে রয়েছে হচ্ছে ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলিটা এভাবে লিখতে পারো হি অলওয়েজ হেল্পড অ্যান্ড সাপোর্ট আদার্স। তিনি সবসময় অন্যদেরকে সাহায্য করতেন এবং সমর্থন করতেন। এরপরে রয়েছে কাইন্ড মানে দয়ালু। তো এটার ডেসক্রিপশনটা লিখবে এভাবে হি লাভড পিপল। তিনি মানুষজনকে ভালোবাসতেন অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দ্যাম, এবং সবসময় মানুষজন তার চারপাশে ঘিরে থাকতো। এরপর দেখো 10 নম্বরে রয়েছে ট্রু প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমিক। তো কেন ওনাকে দেশপ্রেমিক বলছি আমরা, দেখো হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ আ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। তার একমাত্র স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটা স্বাধীন, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জাতিতে পরিণত করা, এবং এই কারণে তাকে আমরা কিন্তু ট্রু প্যাট্রিয়ট বা সত্যিকারের দেশপ্রেমিক বলছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের টেক্সট থেকে এই ডেসক্রিপশনগুলা খুঁজে বের করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের দ্বিতীয় নাম্বারে কিন্তু ছিল গ্রেট লিডার। তো গ্রেট লিডারের সেটা আমি কোত্থেকে লিখলাম, তাই না? তো এরকম করে তোমরাও লিখতে পারবে। দেখো যে এখানে দেখো একটু, সরি, এখানে একটু দেখো হি ওয়াজ আ বর্ন লিডার, হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম। হ্যাঁ, আমি মেড হিম পর্যন্ত নিয়েছি, নিয়ে এবার লিখলাম যে মেড হিম গ্রেট লিডার। হ্যাঁ, এই যে হি ওয়াজ আ বর্ন লিডার, তারপর হিজ লাভ কেয়ার আর স্যাক্রিফাইস কথাটাও তোমরা এখান থেকে লিখতে পারো যে স্যাক্রিফাইস ফর দ্য পিপল মেড হিম আ গ্রেট লিডার, এভাবে করে বলতে পারো। হ্যাঁ, এরপর ছিল হচ্ছে হেল্পফুল, তাই না, 3 নম্বরে। তো হেল্পফুল কথাটাকে তোমরা কোত্থেকে লিখবে, দেখো উনি তো ছোটোবেলা থেকে কী করতেন, উনি হচ্ছেন ছোটোবেলা থেকে তার বন্ধুদের প্রয়োজনে পাশে দাঁড়াতেন। তো এরকম এখান থেকে লিখতে পারো হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। এই লাইনটা হচ্ছে তোমরা 3 নাম্বার পয়েন্টে লিখবে হেল্পফুলের জন্য। এরপর 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে কারেজিয়াস, মানে হচ্ছে সাহসী। তো সেটার জন্য এই যে দেখো হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড কারেজিয়াস। হ্যাঁ, এই কারেজিয়াস শব্দটার জন্য তোমরা এরকম লিখতে পারো হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস। হ্যাঁ, 4 নম্বরে হচ্ছে তোমরা এই লাইনটা লিখতে পারো। এরপর দেখো 5 নম্বরে ছিল হচ্ছে আমাদের গুড প্লেয়ার। তো এই যে গুড প্লেয়ার এখান থেকে লিখতে পারো যে বঙ্গবন্ধু, এখানে কি লিখছে দেখো, ওকে, বঙ্গবন্ধু ওয়াজ আ ফুটবল লাভার, হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। তো আমি প্রথম লাইনটা নিলাম না, তাহলে একটু বেশি হয়ে যাবে। তো তোমরা এখান থেকে পুরো লাইনটা নিতে পারো। হ্যাঁ, যে এই দিক থেকে শুরু করতে পারো হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। তারপর লিখতে পারো যে হি হ্যাড আ রিপিউটেশন অ্যাজ আ টিম প্লেয়ার। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর হচ্ছে 5 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে নলেজেবল। দেখো এখানে কিন্তু লেখা আছে যে হি ওয়াজ আ নলেজেবল পারসন। তারপর কি বলেছে দেখো আচ্ছা, কেন উনি নলেজেবল পারসন, দেখো
হি গ্যাদার নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। হ্যাঁ, তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান আহরণ করতেন। তো আমরা কিন্তু নলেজেবলের জন্য এই লাইনটা লিখলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো গ্রেট স্পিকার। তো গ্রেট স্পিকারটা এখানে সরাসরি নেই, তো সেটা হচ্ছে আমি আমার নিজের মতো করে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে লিখতে পারো যে হি ওয়াজ রিনাউড ফর হিজ গ্রেট স্পিচ হুইচ ওয়াজ ডেলিভার্ড অন 7th March 1971। হ্যাঁ, এরপর দেখো 8 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি আমরা কেন বললাম? ফ্রেন্ডলি হচ্ছে উনি সবসময় কী করতেন, মানুষদেরকে হেল্প করতেন এবং সাপোর্ট করতেন, সেটাও আমরা এখানে পেয়ে যাব। যে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু একটা ঘটনা জেনেছিলাম যে উনি কী করতেন, শৈশব থেকে তার বন্ধুদের বিপদে পাশে দাঁড়াতেন, তারপর হচ্ছে বন্ধুদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেন, তার নিজের বই পর্যন্ত দিয়ে দিতেন, অথবা কেউ যদি ছাতা কিনতে না পারতো তাকে তার ছাতাটাও দিয়ে দিত, ঠিক আছে। এবার এইভাবে এগুলো বলার পর তোমাকে কিন্তু কোশ্চেন করছে এখানে, ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস? তুমিও কি তোমার ফ্রেন্ডদেরকে সাহায্য করো এরকম? তো সেজন্য এখান থেকে তোমরা কিন্তু লিখতে পারো যে হি ওয়াজ অলওয়েজ হেল্পড অ্যান্ড সাপোর্টেড আদার্স। তিনি সবসময় অন্যদেরকে কী করতেন, সাহায্য করতেন এবং সমর্থন করতেন। এরপর দেখো কাইন্ড বলেছে, তাই না? তিনি ছিলেন কেমন? অনেক দয়ালু। কারণ কি, উনি মানুষজনকে অনেক ভালোবাসতেন এবং লোকজন তার চারপাশে সবসময় ঘিরে থাকতো। তো সেজন্য এভাবে লিখবে, মানে 9 নম্বরের জন্য এভাবে লিখবে যে হি লাভড পিপল অ্যান্ড অলওয়েজ সারাউন্ডেড বাই দ্যাম। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আ ট্রু প্যাট্রিয়ট বলেছে যে একজন প্রকৃত দেশপ্রেমিক। তো সেটার জন্য লিখবে হচ্ছে এটা, হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। হ্যাঁ, কেন আমরা বঙ্গবন্ধুকে একজন দেশপ্রেমিক বলছি? কারণ তার একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি স্বাধীন বা মুক্ত দেশ, স্বাধীন দেশ হিসাবে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী জাতিতে পরিণত করাই ছিল তার একমাত্র স্বপ্ন, এবং সেই জন্য আমরা বলছি যে বঙ্গবন্ধু একজন প্রকৃত দেশপ্রেমিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তারপরও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কার কেমন লেগেছে কাইন্ডলি একটু কমেন্টে জানাবে। আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফিজ।